পৃথিবীর ইতিহাসে এমন অনেক শাসক এসেছিল যাদের ক্ষমতা ও সাম্রাজ্য বিস্তারের লোভে প্রাণ হারিয়েছিল কোটি কোটি সাধারণ মানুষ। আজকে এমনই 5 নৃশংস শাসককে নিয়ে আলোচনা করব, যাদের নাম লেখা আছে ইতিহাসের কালো অধ্যায়ে। বন্ধুরা, আমি প্রশান্ত, আপনারা দেখছেন বেঙ্গলি হিস্ট্রি। নাম্বার 1, সাদ্দাম হোসেন। আধুনিক যুগের এক বিতর্কিত, শক্তিমান এবং নৃশংস এক শাসক। তিনি ইরাকের রাষ্ট্রপতি ছিলেন 1979 সাল থেকে 2003 সাল পর্যন্ত। তার শাসনামলে যেমন আধুনিকরণ ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল, তেমনি সংঘটিত হয়েছিল ভয়াবহ দমন পীড়ন, গুম, হত্যা ও রক্তপাত। ক্ষমতায় এসেই সাদ্দাম 1979 সালে তার বার্থ পার্টির অভ্যন্তরে বিশ্বাসঘাতকতার অভিযোগে একটি সভায় নিজেই একজন নেতার নাম পড়ে শোনান এবং সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করেন। একদিনে 60 জন নেতাকে হত্যা করা হয়। কেউ তার আদেশের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। 1988 সালে ইরাক ইরান যুদ্ধের শেষের দিকে সাদ্দাম কুর্দিশ জনগোষ্ঠীর উপর প্রতিশোধ দেন। কুর্দি শহরের হালজাবাতে রাসায়নিক গ্যাস সরিন মাস্টার্ড গ্যাস নামক গ্যাস ব্যবহার করে প্রায় 5000 নিরীহ নাগরিকের প্রাণ হত্যা করে। তাদের মধ্যে বহু নারী, বহু শিশু ছিল। এটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় রাসায়নিক হামলার একটি। তার সময় ইরাক ছিল এক ভয়াবহ নজরবন্দি রাষ্ট্র। মুখবির, গোয়েন্দা সংস্থা, গোপন পুলিশ যারাই সরকারের বিরুদ্ধে কিছু বলতো তাকেই তুলে নিয়ে যাওয়া হতো। বহু মানুষ বিনা বিচারে কারাগারে অদৃশ্য, গুম বা মৃত হয়ে যেত। 1980 থেকে 90-এর দশকে হাজার হাজার বিরোধী রাজনৈতিকবিদ, লেখক, ধর্মীয় নেতা নিখোঁজ বা নিহত হন। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ চলে। সাদ্দামের অগ্রহণযোগ্য আগ্রাসনের কারণেই এই 8 বছর যুদ্ধ চলে। প্রায় 10 লক্ষ মানুষ নিহত হয়েছিল এই যুদ্ধে। এমনকি শিশু সেনাদের ব্যবহার করা হতো, রাসায়নিক গ্যাসের প্রয়োগ করা হয়েছিল, এমনকি বন্দীদের উপর নিষ্ঠুর নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে বিশ্বব্যাপী ধিক্কৃত হন। কুয়েত দখলের সময় বহু নিরীহ নাগরিকের হত্যা, ধর্ষণ, লুটপাট চালায় ইরাকি সেনারা। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে ইরাককে একঘরে করে দেয় এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট গলফ ওয়ার শুরু করে। এমনকি নিজের জামাতাকেও বিশ্বাসঘাতক বলে সন্দেহ করে হত্যা করেছিলেন তিনি। কারাগারে বিরোধীদের ধরে এনে পশুর মতো নির্যাতন করেন। কুকুরের সামনে ফেলে দেওয়া হতো। কেউ কেউ চোখের সামনে পরিবারকে মেরে ফেলার দৃশ্য দেখতে বাধ্য হতেন। অবশেষে 2003 সালে আমেরিকা সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তাকে আটক করে যুদ্ধ অপরাধ, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। 2006 সালের 30শে ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নাম্বার 2, অ্যাডলফ হিটলার। নৃশংসতার ইতিহাসে সর্বকালের নৃশংস এক শাসক। হিটলার ছিলেন জার্মানির নর্থ সি পার্টির নেতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারিগর এবং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার নেতা। তার নাম উচ্চারণ করলেই আজও পৃথিবীতে বহু প্রান্তে ভয়, ঘৃণা এবং অমানবিকতার প্রতিচ্ছবি ভেসে ওঠে। হিটলারের সবচেয়ে ভয়াবহ অপরাধ ছিল ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত সমাধান। ফাইনাল সলিউশনের নামের এই গণহত্যার অভিযান, যেখানে 60 লক্ষ ইহুদি পুরুষ, নারী, শিশু এবং বৃদ্ধ মানুষকে গ্যাস চেম্বারে বন্দি করে হত্যা, গুলিবিদ্ধ করা, না খাইয়ে মারা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার শিকার হন এই মানুষ। হিটলারের আরেকটি ভয়ঙ্কর অপরাধ জাতিগত বিদ্বেষ এবং নিধন অভিযান। ইহুদিদের পাশাপাশি
রোমাজেভসি পুলিশ, প্রতিবন্ধী, সমকামী এবং কমিউনিস্টদের ওপর নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালান তিনি। হিটলার বিশ্বাস করতেন শুদ্ধ আর্য জাতি ছাড়া অন্যরা অযোগ্য এবং অযোগ্যদের নির্মূল করা জরুরি, তাই তিনি এই হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। হিটলারের যুদ্ধপিপাসার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 থেকে 1945 টানা 6 বছর এই যুদ্ধ চলে। প্রায় 7 কোটি মানুষ প্রাণ হারান। এর মধ্যে অধিকাংশই ছিল নিরীহ সাধারণ নাগরিক। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। লন্ডন, বার্লিন, স্তালিনগ্রাদ, ওয়ারস শহর ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হিটলার মানবিক এবং শারীরিক এক ভয়ানক নির্যাতন চালিয়েছিলেন। নর্সি ক্যাম্পে বিজ্ঞান ও চিকিৎসার নামে ভয়াবহ পরীক্ষা চালানো হতো। শিশুদের উপর চালানো হতো বিষ প্রয়োগ, অঙ্গচ্ছেদ বা ঠান্ডা গরমে রেখে নির্যাতন। এমনকি গণমাধ্যম, আদালত ও শিল্পকলা সব কিছুই হিটলারের প্রোপাগান্ডার যন্ত্রে পরিণত হয়। ভিন্ন মত, সমালোচনা বা বিরোধিতা করলেই গেস্টাপো অর্থাৎ গুপ্ত পুলিশ ধরে নিয়ে যেত এবং আর কোনোদিন তাদেরকে ফেরানো হতো না বা দেখা যেত না। হিটলার শুধু একজন রাজনৈতিক নন, মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। তার নিষ্ঠুরতা, ঘৃণার আদর্শ এবং গণহত্যার নীতি আজও মানুষকে শেখায় ক্ষমতার লোভ যদি মানবতার চেয়ে ওপরেও চড়ে বসে, তাহলে সভ্যতা নিজেই ধ্বংসের দিকে এগিয়ে যায়। নাম্বার 3, পল পট। কম্বোডিয়ার ইতিহাসে এক নৃশংস ও বিভীষিকার আর এক নাম। তিনি ছিলেন কম্বোডিয়ার খেমার রুচ দলের নেতা। তার শাসনকাল 1975 থেকে 1979। দেশের প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এই মৃত্যু হয়েছিল অনাহার, জোরপূর্বক শ্রম ও গণহত্যা, রাষ্ট্রীয় হত্যার মাধ্যমে। পল পটকে নৃশংস বলা হয় তার প্রথম কারণ তিনি সমগ্র সমাজ এবং কাঠামো ধ্বংস করে দিয়েছিলেন। পল পট চাইতেন এমন এক সমাজ যেখানে কোনো শ্রেণী, শিক্ষা বা শহর, প্রযুক্তি থাকবে না। সবাই হবে কৃষক, সবাই সমান। এজন্যে শহরগুলি খালি করে দেওয়া হয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। এমনকি ইন্টেলেকচুয়ালদেরও গণহত্যা করা হয়। যার গায়ে চশমা ছিল, যে শিক্ষিত ছিল বা বিদেশে পড়াশোনা করেছিল, তাদের শত্রু বলে মনে করা এবং হত্যা করা। এমনকি কেউ যদি সন্দেহভাজন হয় তাকেও হত্যা করা হতো। রাজধানীর নমপ্লেনে থাকা টিউলস্লেং কারাগারে হাজার হাজার মানুষকে ধরে এনে অমানবিক নির্যাতনের পর হত্যা করা হতো। তাদের ছবি এবং জবানবন্দি যা রাখা হতো আজ যা ইতিহাসের এক নৃশংস দলিল। এমনকি বাচ্চা, বৃদ্ধ, নারীদেরও রেহাই দেননি। শিশুদের বলা হতো তাদের বাবা মা শত্রু, অতএব তাদের হত্যা করাই ন্যায়সঙ্গত। নারীদেরকে ধর্ষণের পর হত্যা করা হতো এবং শিশুদেরকে ক্ষুধায় এবং পরিশ্রমে মারা হতো। বিশেষজ্ঞদের মতে পল পটের শাসন আমলে কম্বোডিয়ার প্রায় 25% জনসংখ্যা অর্থাৎ প্রায় 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। পল পট নিজে কখনো এই অপরাধের জন্য বিচারের মুখোমুখি হননি। তবে 1998 সালে বনের মধ্যে মৃত্যুবরণ করেন পল পট। তবে তার সহযোগী অনেকেই আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। পল পটের নিষ্ঠুরতা ইতিহাসের অন্যতম জঘন্য অধ্যায়। তার মতো নেতারা মনে করিয়ে দেন যে যখন আদর্শ, ধর্ম, জাতি বা সমাজ গঠনের নামে মানবতাকে বিসর্জন দেওয়া হয়, তখন সভ্যতা রক্তাক্ত হয়। নাম্বার 4, তৈমুরলং। এর সাম্রাজ্য বিস্তারের মূল উপাদান ছিল ভয়, ত্রাস ও গণহত্যা। তার লক্ষ্য ছিল ইসলামী এবং তুর্কি সমাজ মিলিয়ে এক নতুন সাম্রাজ্য গঠন করা। কিন্তু সে লক্ষ্যে এগোতে গিয়ে তিনি কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করেছেন। 1398 খ্রিস্টাব্দে
তৈমুর লং ভারতে হামলা চালিয়ে দিল্লির প্রায় 1,00,000 মানুষকে হত্যা করেন। তার সৈন্যদের হুকুম ছিল যে সামনে পড়বে তাকে মেরে ফেলো, ধ্বংস করো মন্দির, পুড়িয়ে দাও ঘরবাড়ি। তার যুদ্ধর আরেকটি কৌশল ছিল স্তূপ করে মাথার খুলি রাখা হতো, যা ছিল টারমাক ভয় দর্শনের এক নতুন কৌশল। তিনি 1401 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে আক্রমণের পর প্রায় 90,000 মানুষকে হত্যা করেন। মাথার খুলি দিয়ে বানানো হয় এক মৃত্যু মিনার। তৈমুর লংয়ের সেনারা শিশুদেরকে আগুনে ফেলে দিত, গৃহবধূদের ধর্ষণ করা হতো, তারপর নৃশংসভাবে তাদের হত্যা করা হতো। তিনি চাইতেন তার নাম শুনে শহর এবং গ্রামের মানুষ ভয়ে কাঁপতে থাকুক। তাই অসহায় মানুষের ওপর নিষ্ঠুরতা ছিল তার এক পরিকল্পিত ভয়। ঐতিহাসিকদের মতে তৈমুর লংয়ের অভিযানে মোট 1,70,00,000 মানুষ নিহত হয়েছিল। এটি সেই সময় বিশ্বের মোট জনসংখ্যার 5% মানুষ ছিল। তৈমুর লং ইতিহাসের এক জঘন্য নিদর্শন, যিনি নিজের খ্যাতি ও ক্ষমতার লোভে মানবতার সমস্ত সীমা অতিক্রম করেন। তার নামে সাম্রাজ্য গঠন করা হলেও তার উত্তরাধিকার শুধুই রক্ত, ধ্বংস আর নৃশংসতা। নাম্বার 5, চেঙ্গিস খান। ইতিহাসের যেমন এক আদম্য সামরিক প্রতিভা ও তার বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত, তেমনি তিনি ছিলেন নৃশংসতার এক জ্বলন্ত উদাহরণ। তার যুদ্ধনীতি, শত্রুর প্রতি নির্মমতা ও প্রজাদের প্রতি কঠোর নিয়ন্ত্রণ, যার জন্যে বহু সময় নরপিশাচ বা হত্যাকারী সম্রাট কিংবা মঙ্গোলিয়াদের দানব হিসাবেও অভিহিত করা হয়। চেঙ্গিস খানের বাহিনী বহু শহর ও জনপদে গণহত্যা চালিয়েছিল। 1219 থেকে 1221 সালে পারস্য অভিযান চলাকালীন নিশাপুর, হারাত, বখুরা ও সামারকান্দ এর মতো শহরগুলিতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়। কেবল নিশাপুর শহরে প্রায় 1,70,000 মানুষকে কেটে ফেলা হয়, যার মধ্যে শিশু ও নারীও ছিল। চেঙ্গিস খান ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ তৈরি করত, যাতে শত্রুরা ভয়ে আত্মসমর্পণ করে। যদি কোনো শহর প্রতিরোধ করত, তাহলে পুরো শহর ধ্বংস করে দেওয়া হতো। যারা আত্মসমর্পণ করত তাদের কিছুটা রেহাই দেওয়া হতো, কিন্তু একটু অবাধ্যতা দেখলে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তিনি বহু গ্রন্থাগার, পাণ্ডুলিপি ও স্থাপত্য ধ্বংস করেছিলেন। বিশেষ করে ইসলামী সভ্যতার কেন্দ্রগুলি ধ্বংস করে তিনি ইতিহাসের সংস্কৃতির হত্যার এক প্রতীক হয়ে উঠেছিলেন। চেঙ্গিস খানের সেনারা যুদ্ধবন্দী নারীদের লুটপাট করত, বহু নারীকে ধর্ষণ ও দাসত্বের শিকার হতে হয়েছে। চেঙ্গিস খান নিজেও বহু নারীকে তার হেরেমে ভরে তুলেছিলেন। সন্তানদের মধ্যেও রক্তাক্ত সাম্রাজ্যের এক প্রবণতা দেখা যায়। চেঙ্গিস খানের যুদ্ধে ও তার সেনাবাহিনীদের অভিযানে প্রায় 4 কোটি মানুষ মারা যায়, যা তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 10% ছিল। ইতিহাসের এই 5 নৃশংস শাসক, যা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে রয়ে গেছে। তবে আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই হিস্ট্রি বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, পাশে থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন। আগামী দিন আপনাদের কাছে আরও রহস্য এবং আরও ইতিহাসের বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ঘটনা আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব।